ইতিমধ্যেই আজ রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাজেট পেশ করলো অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, এই বাজেটে কুড়িটি খুশির খবর দিল সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই যে খুশির খবরগুলো জানানো হয়েছে রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের তরফ থেকে, সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী যে রয়েছে স্বপন দাশগুপ্ত, তিনি পরিষ্কার কিন্তু বলেছেন রাজ্যের চালু থাকা সকল সমাজ সুরক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ ধরুন এই সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু চালু থাকবে। কোনো প্রকল্প আপাতত বন্ধ করা কিন্তু হচ্ছে না, তিনি স্পষ্টভাবে কিন্তু এই ঘোষণা করেছেন। আচ্ছা, পরবর্তী তিনি এখানে বলেছেন যে দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর জোর, অর্থাৎ স্বপন বলেন দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল একটা স্তম্ভ। দেখুন, রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছাতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন প্রকল্প কিন্তু চালু করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আপনারা সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ ধরুন রাজ্য সরকারের যে প্রকল্পগুলো চালু করা হচ্ছে সেই প্রকল্পগুলো যদি আপনারা না পেয়ে থাকেন, কোনো প্রকল্প যদি মিস হয়ে থাকে, সেক্ষেত্রে এই নতুন প্রকল্প যেটি এখানে নেওয়া হচ্ছে যে অর্থাৎ আপনার সরকার আপনার পাশে, এই নতুন প্রকল্পের আওতায় আপনারা কিন্তু সমস্ত সমাজ সুরক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী তিনি বলেছে 8 লক্ষ কোটি ঋণ, রাজ্যে মোট ঋণ রয়েছে 8,15,891 কোটি টাকা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আচ্ছা, পরবর্তী আরেকটি সুখবর রয়েছে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য, যেই প্রকল্পের জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু অবশেষে খুশির খবর দিলেন রাজ্যের নতুন অর্থাৎ নতুন যে মন্ত্রী রয়েছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বললেন? 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা, অর্থাৎ যুব শক্তি যে ভরসা প্রকল্প, সেই প্রকল্প কিন্তু চালু করা হচ্ছে। এই প্রকল্পের স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যান্যদের মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। যে পরিবারের আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে না, তাদের জন্য এই প্রকল্পটি কিন্তু গ্রহণযোগ্য হবে। তো বুঝতেই পারলেন, অক্টোবর মাস থেকেই এই যুব শক্তি প্রকল্প চালু হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, যেমন ধরুন আপনি যদি স্নাতক পাস করে থাকেন, গ্র্যাজুয়েট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 3,000 টাকা করে পাবেন এবং অন্যান্য যারা রয়েছে, যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু 2,000 টাকা করে পাবেন, এমনটাই কিন্তু তিনি ঘোষণা করেছেন। পরবর্তী বলেছে বিধায়ক তহবিলে 1 কোটি, অর্থাৎ বিধায়ক তহবিলে 70 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 1 কোটি টাকা করা হচ্ছে। বাজেটে এই ঘোষণা করলেন কিন্তু অর্থমন্ত্রী। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, এটিও কিন্তু তিনি ঘোষণা করেছেন। পরবর্তী রয়েছে অন্নপূর্ণা যোজনার যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু 34,000 কোটি টাকা করা হচ্ছে। অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প রয়েছে, 1 জুলাই থেকেই আপনারা প্রত্যেকেই এই প্রকল্পের যে 3,000 টাকা সেটা কিন্তু পেতে শুরু করবেন। তবে এই খাতে 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো এই বাজেটে। আচ্ছা, পরবর্তী বলেছে বিনামূল্যে বাস পরিষেবা, যার জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিষেবা তো আপনারা পাচ্ছেনই প্রত্যেকেই, যে সরকারি বাসগুলো রয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে করা হয়েছে। এই খাতে কিন্তু 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই নতুন বাজেটে। পরবর্তী বলেছে বয়স্ক বিধবা ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বয়স্ক বিধবা বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা করে বৃদ্ধি করা হলো এই বাজেটে, এমনটাই ঘোষণা করা হয়েছে। দেখুন, আপনারা তো 1,000 টাকা করে পাচ্ছিলেন, এবার কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। আগে বলেছিল 2,000 টাকা করে দেবে, সেক্ষেত্রে কিন্তু 500 টাকাই আপাতত বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী বলেছে দেখুন সিভিকদের পারিশ্রমিক বৃদ্ধি, অর্থাৎ যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন এবং বিশেষ করে শুধু সিভিক ভলেন্টিয়াররা নয়, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। হোম গার্ড যারা রয়েছে তাদেরও কিন্তু
পারিশ্রমিক 2000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তো বুঝতেই পারলেন, যারা সিভিক পুলিশ রয়েছেন, ভিলেজ পুলিশ রয়েছেন, গ্রিন পুলিশ রয়েছেন এবং হোমগার্ড যারা রয়েছেন তাদের যে পারিশ্রমিক সেটা কিন্তু 2000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি আশা কর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হচ্ছে। আশা কর্মীদের কাজের স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক 5000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দেখুন, পরবর্তী বলেছে মিড ডে মিলের উপকরণ। এক্ষেত্রে বলেছেন প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করে করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকার স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তো এটি একটি দারুণ সুখবর। অন্যদিকে উত্তরবঙ্গের যে স্টেডিয়াম রয়েছে, উত্তরবঙ্গের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যের খোলা ইনডোর যে কার্যক্রম সেটা শুরু হচ্ছে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় 5 কোটি টাকা করে ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম কিন্তু তৈরি করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে এই বাজেটে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু আপনাদের যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেই কোচিং সেন্টারগুলো কিন্তু এবার সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যের আদর্শ বিশ্ববিদ্যালয় তৈরির জন্য 2100 দেখতে পাচ্ছেন 2100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সংস্কৃতি কলেজ ও সংস্কৃতি ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে এক্সট্রা করে 50,000 কোটি টাকা, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন বাজেটে। নতুন বিমানবন্দরের ক্ষেত্রে কি বলেছে, রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হবে। 1000 থেকে 1500 একর জমি চিহ্নিত করবে সরকার। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহের বিমানবন্দর তৈরি করার একটা নতুনভাবে পরিকল্পনা কিন্তু চলছে। রাজ্যের এই নতুন বাজেটে দেখুন 5টি নতুন জেলাও কিন্তু ঘোষণা করা হচ্ছে। এখানে বলেছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ, পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমার পাশাপাশি শিব মন্দির, গাজল, চাচল, বেলদা, বাগনান, জয়গা, পাশাপাশি কোলাঘাট, এখানে কামারপুকুর থেকে শুরু করে টুঙ্গি দিঘির নতুন পুরসভা গঠনের প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলিতে নতুন করে পুরসভা যে রয়েছে সেই পৌরসভা কিন্তু গঠন করা হবে। অন্যদিকে স্বপন জানান হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এই কারণে আগামী দিনে একটি আইন আনা হবে। ব্যবসায়ীকে সিন্ডিকেট চার্জ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন কিন্তু আনা হবে, যে ক্ষেত্রে ব্যবসায়ীদের যে একটা বড়সড় কিন্তু এবার উন্নতি হতে চলেছে। অন্যদিকে দুর্গাপূজাকে ঘিরে পর্যটন ব্র্যান্ডিং অভিযান, অর্থাৎ অর্থমন্ত্রী বলেন দুর্গাপূজা হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপূজা বিশ্বজনীন উৎসব, বাংলার চিত্র অর্থাৎ যে চিরন্তন আবেগ। এই মূল প্রতিপক্ষকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। অর্থাৎ দুর্গাপূজার ক্ষেত্র এবার নতুন করে কিন্তু উদ্যোগ নিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার জন্য অর্থ দপ্তরের তরফ থেকে এই কিন্তু ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মদের দোকান নিয়ে কড়াকড়ি, অর্থমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের নতুন করে লাইসেন্স কিন্তু দেওয়া হবে না। কলকাতা পুরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব 500 মিটার কিন্তু রাখা হয়েছে। তো বুঝতেই পারলেন, এটিও কিন্তু একটা বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সবথেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো 20% ডিএ বৃদ্ধি ঘোষণা। যেমন সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এতদিন সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেতে নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রইল মাত্র 22%। তো বুঝতেই পারলেন, মাত্র 22% রয়েছে এই ডিএর যে ফারাক কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। এছাড়াও নতুন করে সরকারি চাকরিতে
নিয়োগ করা হবে। প্রত্যেক বছর বছর এসএলএসটি যে পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষা, তারও কিন্তু আয়োজন করা হবে। প্রত্যেক বছর বছর সমস্ত যে এক্সামগুলো যেগুলো হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেই এক্সামগুলো ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে এই নতুন বাজেটে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আমাদের নতুন সরকারের তরফ থেকে এই যে আসন্ন যে বাজেট, যেটা নিয়ে আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই বাজেট কিন্তু পেশ করলো এবং এই বাজেটে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই দারুণ খুশির খবরটি দিল, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।